শেষ হয়ে গেছে। বাট এই যে এটা কোনো কথা কাজ, এটা ছিল হচ্ছে কে প্রো, নতুন কেপিটি বা লিফনের কে প্রো। যাই হোক, পিছনে মেয়ে নিয়ে অনেক তাংফাং করছে, করুক, যার যা পারে সে করুক। আমার ধীরে সুস্থে যাওয়া দরকার, আমি ধীরে সুস্থে আরামসে যাব, এটাই। আর পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, ঝাঁকানাকা ট্রেনের সাথে আমিও যাচ্ছি। ট্রেনের মতো ট্রেন যাক, আমার মতো আমি যাই। তো ট্রেন দেখতে গেলে মনে করেন যে কপালে দুঃখ আছে। হ্যালো, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল শাইখ সিয়াম। এখন আছি হচ্ছে মহাখালী ফ্লাইওভারের ওঠার রাস্তায়, বনানীর দিকে যাচ্ছি, মানে বাসার দিকে যাচ্ছি অফিস শেষ করে। এখন বাজে হচ্ছে 5:11, আর এখন পুরা মেঘাচ্ছন্ন ওয়েদারটা অনেক জোস। তাই ভাবলাম যে ঠিক আছে, এই ওয়েদারটা রাখার জন্য বা ক্যাপচার করার জন্য হলে একটু ব্লগ করা দরকার, বা হচ্ছে একটু ফুটেজ রাখা দরকার। এই জন্য আর কি ক্যামেরা অন করলাম। অনেক দিন ব্লগ করি না, কারণ হচ্ছে অনেক কাজের প্রেশার ছিল, ব্যস্ততা গেল। বাট টুকটুক করে শর্টস বা রিলস যেগুলো দেওয়ার ওইগুলো দিছি, দেখে আসতে পারেন সবাই। আর এভাবেই চলছে দিন, রসাতলে বিলীন। খুবই ব্যস্ততার সময় যাচ্ছিল কয়েকদিন, এখনও যাচ্ছে। এইভাবেই জীবন চলতে থাকবে, আর আমিও এইভাবে দৌড়াতে থাকবো, চলতে থাকবো, আল্লাহ ভরসা। সো এখন আছি হচ্ছে মহাখালী ফ্লাইওভারের উপরে। আর ওয়েদার যা বলতেছিলাম, উফ ভাই, আজকে তো পুরো কাঁথা মুড়িতে ঘুমানোর ওয়েদার। কিন্তু দুঃখের কপাল, এই ওয়েদারে অফিস করলাম, মাঝখানে বৃষ্টি হয়ে গেল, বৃষ্টি দেখতে পারলাম না। কিছুই কারণ নাই, কারণ অফিসের মধ্যে বৃষ্টি বোঝা যায় না, পুরো একটা কাঁচের দেয়ালে থাকি। সো ওইখানে বৃষ্টি বোঝা যায় না, বাইরে কি হয়ে যাচ্ছে। সকাল 8টায় অফিসে ঢুকছি, আর এই যে বের হইলাম 4:30 পৌনে 5টার দিকে। এর মাঝখানে কি হয়েছে না হয়েছে টের পাই নাই, বা জানিও না। খালি মাঝখানে একবার একটু বের হয়েছিলাম অফিস থেকে, বুঝলাম যে হ্যাঁ বৃষ্টি হয়েছে, বৃষ্টি শেষ হয়ে গেছে। বাট এই যে এটা কোনো কথা কাজ, যাই হোক। বাট এখন বুঝতে পারতেছি যে না, ওয়েদারটা চরম লেভেলের, চরম একদম, চারিদিকে অন্ধকার অবস্থা। আর বৃষ্টি নামলে তো অনেক বেশি খুশি হব, অনেক জোশ লাগবে। বাট এখনও বৃষ্টি নামতেছে না। বাট একটু আগে গুড়ি বৃষ্টি পড়ছে, কিন্তু ওইভাবে এখনও বৃষ্টি পড়ার মতো বৃষ্টি শুরু হয় নাই। এটা ছিল হচ্ছে কে প্রো, নতুন কেপিটি বা লিফনের কে প্রো। যাই হোক, পিছনে মেয়ে নিয়ে অনেক তাংফাং করছে, করুক, যার যা পারে সে করুক। আমার ধীরে সুস্থে যাওয়া দরকার, আমি ধীরে সুস্থে আরামসে যাব, এটাই। আর বাসগুলো যে ভাই এত দুর্গন্ধ, কালো ধোয়া পাদ মারে। যাই হোক, হোয়াট এভার, ওইটা বিষয় না। বিষয়টা হচ্ছে বাসায় যাব, যে আরাম করব, রেস্ট করব, খাবো দাবো, ঘুমাবো। এই সারাদিন বহুত প্যারা নিছি, বহুত কাজ করছি, বহুত সব কিছু হয়েছে। আর এখন আসি হচ্ছে কাকলি পার হয়ে বনানীর কাছাকাছি, বা বনানী হচ্ছে চলে আসছি বলা যায়, বা বনানীর সামনের রাস্তাটা। যাই হোক, অত বেশি মনে থাকে না, বা এই সেই রাস্তা বক্কর চক্কর, কিন্তু চিনি, হ্যাঁ, এটা হচ্ছে মেন কথা। রাস্তা ফাঁকা, মোটামুটি রাস্তা ফাঁকা, ঠান্ডা বাতাস, ঠান্ডা পরিবেশ, সব কিছুই ভালো লাগতেছে। আর অনেক মানুষ বাসের জন্য দাঁড়ায় আছে, তাদেরও ভালো লাগতেছে, কারণ আজকে রোদ নাই। আর এতদিন ভাই যে গরমটা পড়ছে, পুরো যে বলে না আম কাঁঠাল পাকা গরম, ওই রকম একটা আম কাঁঠাল পাকা গরম পড়ছে। মনে করেন যে দিনে 3বার গোসল করলেও কম হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। এত পরিমাণ গরম লাগতেছে। অফিস থেকে যদি বের হই, ধরেন ঝলসায় যাচ্ছি, বা আমাকে হচ্ছে প্রেসার কুকারের মধ্যে দেওয়া হয়েছে, এমন একটা গরম। আর অফিসে ঢুকলে শান্তি, এরকম একটা অবস্থা। আর বাসায় তো মনে করেন যে আমার বাসা তো আল্লাহ দিলে মাশাল্লাহ, ওয়াও, পুরো বাতাস। সো বাসায় অতটা প্যারা লাগে না। বাট এই রাস্তায় যতক্ষণ ছিলাম, রোদ, ততক্ষণ তো জীবনের অর্ধেক আয়ু মনে করেন যে ওই গরমে শেষ হয়ে গেছে, এমন একটা অবস্থা, এত গরম ছিল। আর পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, ঝাঁকানাকা ট্রেনের সাথে আমিও যাচ্ছি। ট্রেনের মতো ট্রেন যাক, আমার মতো আমি যাই। তো ট্রেন দেখতে গেলে মনে করেন যে কপালে দুঃখ আছে।
এই হচ্ছে একটা অবস্থা। আর চলতে চলতে হচ্ছে নৌ সদর দপ্তর বা নৌবাহিনী হেডকোয়ার্টারের সামনে চলে আসছি, ওই দিকে চলে যাচ্ছি। ট্রেন দেখা যাচ্ছে, মেবি দেখা যাচ্ছে, যাচ্ছে 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 মনে হয়। যাই হোক, ওটা আমি ভিডিও এডিটিংয়ে বসলে বুঝতে পারবো। আর এখন আছি হচ্ছে আর্মি স্টেডিয়ামের সামনে। এই ফ্লাইওভার থেকে আমি যাব বামে, কারণ আমার রাস্তা বামে। আর অনেক দিন আপনাদের সাথে ট্রেনটা স্লো হয়ে গেল, ট্রেনটা পিছনে আস্তে আস্তে যাচ্ছে। মেবি হচ্ছে সামনে ক্রসিং বা হচ্ছে কোনো একটা ইস্যু আছে হয়তো, বা এই জন্য আস্তে আস্তে যাচ্ছে। যাক, আমার যা দরকার আমি যাই। যা বলতেছিলাম, এতদিন হচ্ছে আপনাদের সাথে কথাবার্তা বলা হয় নাই, বাট মিস করছি। আর এখন থেকে ভাবতেছি হচ্ছে সপ্তাহে 3টা ভিডিও আপলোড করব। সপ্তাহে 3টা ভিডিও আপলোড করার ইচ্ছা আছে বা প্ল্যানিং আছে। এখন দেখি, ইনশাল্লাহ। শুরু যখন করছি তো চালিয়ে যাব। রমজান মাসের পরে মানে একটা ভিডিও দিচ্ছি, বাট একটা জিনিস কি বললাম না, যে বেশি কাজের প্রেশার থাকলে কি হয়, ওই এডিটিংয়ের টাইমটুকু হচ্ছে পাওয়া যায় না। আর ধৈর্য ধরে যে এডিট করব বা হচ্ছে একটু নিজের জন্য সময় দিব, ওই টাইমটুকু ছিল না এই কয়দিন যে এডিটিং করব। বাট অনেক জায়গা ঘুরতে গেছি, ঘুরছি ফিরছি, এই জন্যই হচ্ছে ব্লগ কমে গেছে। আর ঘোরার ফুটেজ আছে, সবই আছে, বাট ওই এডিটিংয়ের টাইম পাই নাই বা এডিটিংয়ের জন্য সময় হয়ে ওঠে নাই। ওইগুলো আস্তে 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 এডিট করতেছি, ওইগুলো হচ্ছে দিব। মাঝখানে অনেক জায়গায় গেছি, এখন তো মনে হচ্ছে একদম বৃষ্টি নেমেই যাবে এমন একটা অবস্থা, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে। আর যদিও আমি বাসার কাছাকাছি চলে আসছি, সো ওইভাবে প্যারা নাই। আর রেইনকোট ব্যাগে আছে। সো সব কিছু মিলায়ে খুব উপভোগ করতেছি ওয়েদারটা। আর ওয়েদার উপভোগ করতেছি দেখেই আমি হচ্ছে ক্যামেরা অন করছি, যে ঠিক আছে ভাই, খুব ভালো লাগতেছে, একটা বানাই কিছু একটা, যা হয় হবে। বাট বৃষ্টি নামলে মেবি বাসায় যেয়ে বৃষ্টিতে ভিজবো, এটা হচ্ছে ইচ্ছা আছে। সো এই আর কি অবস্থা, এভাবেই চলছে দিন। আর ইনশাল্লাহ খুব সুন হচ্ছে যেই ঘুরতে যাওয়ার ভিডিওগুলো ছিল সেইগুলো এডিট করতেছি টুকটুক করে, ওটাও আপলোড দিয়ে দিব। সময় ঠাস করে সব স্লো হয়ে গেল, ইসিবির জ্যাম, এটা তো স্বাভাবিক, এ পর্যন্ত আসে। আর আমাদের তো বামের লেন আছে, টুকটুক করে আমরা টুকটুক করে বামের লেন দিয়ে এগিয়ে যাব। সো আর বেশি কথা বাড়াচ্ছি না, কারণ বৃষ্টি পড়তেছে টিপটিপ করে। ক্যামেরা এখন খুলে ফেলতে হবে, ভিতরে ঢুকায় ফেলতে হবে ব্যাগে। সো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া রাখবেন। সো টাটা, বাই বাই, দেখা হবে নতুন কোনো সময়, নতুন কোনো জায়গায়, নতুন কোনো প্লেস নিয়ে, নতুন কোনো কিছু নিয়ে। ওকে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, গুড বাই।